রাতে ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর লাগতেছে, ফুলগুলো একেবারে ফুটে আছে আর অসাধারণ ঘ্রাণ, পুরা একেবারে বাড়িটা মোমো করে। আর পরদিন সকালবেলাও আমি একটু ভিডিও করে নিলাম। এগুলো কামিনী ফুল, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। আমি অনেক ছোট্ট গাছটা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। আর এর সাথে আছে আমার অনেকগুলো হাসনাহেনা ফুল গাছ, আর আমি অনেকগুলো কেটেও দিয়েছি, কারণ একেবারে অনেক বড় বড় হয়ে গিয়েছে এই জন্য। কিন্তু এগুলোর ঘ্রাণে একেবারে মনটা ভরে যায়। আর তখন আমাদের বাড়িতে রাজমিস্ত্রি মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, ওয়াল করতেছিল, রাস্তা করতেছিল, এইভাবে অনেক ধুলোবালি দেখুন। আর ওইদিকে দেখুন এইভাবে বানরগুলো এসে কি খেলা করতেছে। এরা প্রতিদিন মানে সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে দল বেঁধে আমাদের বাড়িতে চলে আসে। একেবারে কিছুই থাকে না এদের জন্য। সবাই তো বকাঝকা করে, এগুলি সব যত পদের ফল আমার বাড়িতে আছে, মানে 2 বছর ধরে আমাদের গাছে বস্তায় বস্তা আমরা হতো, সব ওরা খেয়ে ফেলে। বড়ই, আমড়া, আম, তারপর আমার একটা এই তো আম দেখতেছেন গাছে, ওরা এসে কাঁচা আমই খেয়ে ফেলবে। তারপরে গোলাপ জামুন গাছ, একেবারে ছোট্ট ছোট্ট গোলাপ জামুনগুলো খেয়ে ফেলবে সব। সবাইদের তো আমরা খেতেই পারি না, ওরাই খেয়ে ফেলে। তো মেয়েরা মাঝে মাঝে বলে এটির জন্য কিছুই খেতে পারি না। আমি বলি থাক, এটাও সাদাকায় জড়িয়া, ওদের খেতে দাও। এই ব্রিজটা আমাদের বোজেশ্বর নদীর উপর দিয়ে হয়েছে, বাট এখনও উদ্বোধন হয়নি। অনেক দিন ধরে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, বাট রোডের জন্য উদ্বোধন হচ্ছে না। সব কনস্ট্রাকশনের লোকজন পালিয়েছে, আওয়ামী লীগের লোকজন ছিল মনে হয়, জন্য পালিয়েছে কাজ ফেলে। বাট এখানে বিকেলবেলা মানুষ অনেক ঘুরতে আসে, খুবই সুন্দর একটা ভিউ দেখুন, পরিবেশটা অনেক সুন্দর। আর ওখানে অনেক লোকজন ঘুরতে আসে, আজকে যেমন লোক ছিল না, বাট উইকেন্ডে বেশি হয়। বা আমরা এখানটা আসছি এই জন্য আমরা ভ্যানে চড়বো, এই পারে এসে নদীর ওই পারে গিয়ে আমরা ভ্যানে চড়ি, কারণ এদিকে ভ্যান পাওয়া যায়, আমাদের ওইদিকে পাওয়া যায় না। আর আমি যখনই দেশে যাই একবার 2-3 বার আমরা ভ্যানে এইভাবে ঘুরি বিকালে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমেনা তো মানে আজকে আমেনার জন্য বাহির হওয়া, দেখুন কি খুশি সে, মানে সে ভ্যানে ঘুরতে যাবে আজকে, বাজি ধরেছে মাজান চলো চলো চলো। তাই ওদেরকে নিয়ে ভ্যানে ঘুরতেছিলাম, খুবই ভালো লেগেছে। প্রায় 2 ঘন্টা এইভাবে ভ্যানে ঘুরেছি। আমরা এই পার থেকে একেবারে শরীয়তপুরের কাছাকাছি যাব, মানে পালং যাব, ওখান থেকে আবার আমরা শরীয়তপুরে যাব। অনেক ভালো লাগতেছিল ওয়েদার, তারপরে পরিবেশটাও অনেক সুন্দর দেখুন, খুবই সুন্দর পরিবেশ, একেবারে চুপচাপ, চারিদিকে খুব মানুষ নাই, কোয়াইট। আর এই জন্যই আমরা এই রোডটাই বেশি ঘুরতে পছন্দ করি। আসলে ওরা সবাই খুব খুশি হয়, আর ওরা ঘুরতে খুব পছন্দ করে, আমিও ঘুরতে পছন্দ করি ওদের সাথে। বাট আজকে আমরা অল্প কজনই আসছি, মাঝে মাঝে আমাদের 2টা ভ্যান নিতে হয় অনেক লোক যখন আসি। দেখুন কি সুন্দর পরিবেশ, মানে একেবারে গ্রিন গ্রিন গ্রিন, একেবারে খুবই ভালো লাগে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ভিলেজ, আমার কাছে খুবই ভালো লাগে। মানে এইসব জায়গা দিয়ে ঘুরতে গেলে তখন মনে হয় না যেন আমি মানে চলে আসি। আমরা আবার সাথে একটু খাবার টাবার রাখি, ওরা খায়, আনন্দ করে। দেখুন একেবারে অত মানুষ থাকে না, এই জন্য ঘুরতে ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা 2 দিকেই একেবারে খোলামেলা থাকে, ক্ষেত আর ক্ষেত, দেখতে অনেক ভালো লাগে। এরা সবাই গান করছিল, কিন্তু আমি মিউজিক অফ করে দিয়েছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2টা ঘন্টা ভ্যানে ঘুরেছি, আর মানে মাত্র লোকটা আমার কাছে আবদার করেছিল 300 টাকা, কিন্তু আমি আরও বেশি দিয়ে দিয়েছিলাম। খুবই খুশি হয়েছে লোকটা।
আমরা এরপরে আরেকদিন গিয়েছি, বাট এই সাইডে না, ওইটা আমরা আর কি নৌকা দিয়ে, যে ঢাকা থেকে যে গেস্ট আসছিল ওদেরকে নৌকা চড়িয়েছিলাম, তারপরে ভ্যানে আমরা ওদেরকে নিয়ে বাসায় চলে আসছি। ওই দিন আমাদের অনেক লোক ছিল, আমি সেই ভিডিওটাও শেয়ার করবো ইনশাআল্লাহ সামনে। এই তো সন্ধ্যা হয়ে আসছিল, এই জন্য আমরাও চলে যাচ্ছি। আমরা এখান থেকে ডাইরেক্ট ডর্গি বাজারে বের হব। একেবারে অসাধারণ ভিউ, বলে বোঝানো যাবে না। কেউ যদি ভ্যান জার্নি না করে থাকেন এই গ্রামের রাস্তায়, তাহলে অনেক অনেক কিছু মিস করে ফেলেছেন। এই তো আমরা ডর্গি বাজারে চলে আসছি। এখান দিয়ে আমরা এখন একেবারে ওখান থেকে অটো নিয়ে চলে আসছি শরীয়তপুর বাজারে। এটা শরীয়তপুরের বাজার। আমার কাজের মেয়ের মহিলার যে বাবুটা, ওর জন্য কয়টা ড্রেস কিনে নিলাম। ওর নাকি গরম অনেক প্রচণ্ড, কিন্তু নিমা নাই, এই জন্য নিমা কিনে নিলাম। তারপর আসছি আমরা চাচা হালিম। শরৎপুরে যারা থাকেন তারা তো অবশ্যই চাচা হালিমটা চিনেন, আর চাচা হালিম খাই নাই এমন মানুষ খুব কমই আছে। আর শরৎপুর যদি কখনো কেউ ঘুরতে আসেন বা অন্য জায়গা থেকে বেড়াতে আসেন, অবশ্যই চাচা হালিমটা খেয়ে যাবেন। চাচা হালিমের কাছে আমি মনে করি না ঢাকাতে বা কোথাও এরকম মজার হালিম হয়। আর চাচার হালিম এটা সবারই বিখ্যাত। আগে চাচা ছোট্ট একটা পাতিলে করে বিক্রি করত, এখন তার বিরাট দোকান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা চিত্তঘোষে আসলাম। চিত্তঘোষে যখনই শরৎপুরে আসি, এই চিত্তঘোষ থেকে আমি ছানার লালমোহনটা নিয়ে যাই। দেখুন চাঁদটা কত সুন্দর লাগতেছে। আমরা বাসায় চলে যাচ্ছি রাত্রে, আর ফুল মুন ছিল, জ্যোৎস্না রাত। এটা দেখুন চিত্তঘোষ থেকে আমি এই লালমোহনটা কিনে নিয়ে আসছি। এটা অসাধারণ হয় খেতে। শরৎপুরে যারা আছেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন চিত্তঘোষের ছানার লালমোহন। সুপার সফট আর খুবই মজা আলহামদুলিল্লাহ। এই তো আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আগেই বলেছি অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে, সব শেয়ার করব আপনাদের সাথে একটু একটু করে ইনশাআল্লাহ। দেখুন কি লোভনীয়, আমার তো এখন দেখেই খেতে মন চাচ্ছে, বাট এখন তো আমি আমেরিকাতে বসে কিভাবে খাবো বলুন।